والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সমস্ত প্রশংসা ও গুণগান ও তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 3 বছর পর আবারও আমাদেরকে এই ঈদগাহ ময়দানে ঈদুল আযহা উদযাপন করার সুবর্ণ সুযোগ দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি একটি ঘোষণা দিতে চাই শুরুতে, আমরা খুতবা শেষে ইস্তেসকার যে দোয়া, পানির জন্য সে দোয়া আল্লাহর দরবারে করব। যারা মনে করে তাদের পানির প্রয়োজন নাই, যারা মনে করে তারা কাবিরা গুনাহ করবে, তারা চলে যেতে পারে। আপনি কি জানেন যে আপনি কাবিরা গুনাহ করছেন? খুতবা শোনা প্রতিটি মুসল্লির উপর ওয়াজিব। যেমনটি সালাত আদায় করেছেন ওয়াজিব, ঠিক তেমন ওয়াজিব বলা হয় মা ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাবু তারিকুহু। মা ইউসাবু ফাইলুহু, যে ওয়াজিবটি পালন করলে নেকি পাওয়া যায়, যা ছেড়ে দিলে পারে গুনাহগার হতে হয়, সেটা হলো কাবিরা গুনাহ। আমার মনে হয় আমরা যারা এখানে মুসল্লি সালাতুল ঈদ আদায় করতে আসছি, আমরা কাবিরা গুনাহ করতে আসিনি। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে 3 বছর পর এই ঈদগাহ ময়দানে আবারও সবাইকে একত্রিত করেছেন। আমরা তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী, যে রাসূল তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ নির্দেশনাকে আল্লাহর হুকুমে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছিলেন, মেনেছিলেন। সেটি ছিল কি? সেই আযহা, উৎসর্গ, ত্যাগ এবং তিতিক্ষা, কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দৃশ্যপট তিনি তার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমে কত সুন্দর করে উল্লেখ করেছেন, সেই ঘটনাটি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ বলেন সেই চিত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল তার পিতার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করলো, ক্বাল ইয়া বুনাই, পিতা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, হে আমার সন্তান, হে বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি যেন তোমাকে জবাই করছি, আমি যেন তোমাকে জবাই করছি। এ ব্যাপারে তোমার মন্তব্য কি? এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নবী এবং রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওয়াহী। নবী এবং রাসূলগণের স্বপ্ন হচ্ছে কি? ওয়াহী। বলছে না বাবা, আমি তো দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, এ ব্যাপারে তোমার মত কি? ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহু আকবার, কি কলিজার পাটা! যেমন পিতা তেমন তার সন্তান বলছেন, ক্বাল ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন উভয়ই পিতা এবং পুত্র আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈলকে জবাই করার জন্য, উৎসর্গ করার জন্য, কুরবানি করার জন্য শুয়াইয়ে দেওয়া হলো, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বলছি, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি যারা ইহসান করে, নেকির কাজ করে, তার প্রতিদান দিয়ে থাকি। কি সেই প্রতিদান? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি ছিল তোমার জন্য বিরাট বড় একটি পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সঙ্গে সঙ্গে আমি একটি বড় জন্তু দ্বারা ইসমাঈলকে মুক্ত করে দিলাম। ও হে মুসলমান, ও আমার এলাকাবাসী, ও হে মুসলমান, ও হে মুসলিম ইকরাম, আমরা কি এই আদর্শের উপর ভিত্তি করে কুরবানি
করার জন্য প্রস্তুত নাকি গোশত খাওয়ার জন্য প্রস্তুত? আমার তো সন্দেহ হয় যে আমরা সে আদর্শকে, সে নীতিকে, সে ত্যাগকে, সে উৎসর্গকে স্মরণ করে আমরা মনে হয় কোরবানি করছি না। যদি সেটাই আমাদের হতো তাহলে কেন আমরা নামাজের পরে খুতবা না শুনে আমরা কোরবানির জন্য দৌড়িয়ে যাচ্ছি? আপনাকে মনে রাখতে হবে আপনার প্রত্যেকটি কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রাখবে যে বস্তু তোমরা কুরবানি করবে তার রক্ত, তার গোশত আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ তোমাদের তাকওয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। সুতরাং আমার মুসলমান ভাইদেরকে বলবো, অনেক পরিশ্রম করে, অনেক পয়সা উপার্জন করে আপনারা কুরবানির জন্তু ক্রয় করেছেন। এমনটি যেন না হয়, এই কুরবানিটা যেন আপনাদের বিফল না হয়, কুরবানি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয়। কুরবানির অর্থ কি? কুরবান হচ্ছে মিনাত তাকাররুব ইলাল্লাহ আযজা ওয়া জাল। একটা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন, অপর অর্থ হচ্ছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা। সেদিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার না করতেন তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো? তারা ত্যাগ স্বীকার করেছিলেন। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় যদি তারা পাস না করতেন, ইসমাঈল যদি কুরবানি হতো, আজকে ঈদের সালাতের পর আপনাকে, আমাকে, সকলকে নিজের কলিজার টুকরাকে উৎসর্গ করতে হতো। আপনি কি জানেন ইতিহাস? আপনারা কি জানা আছে ইতিহাস? ইসলাম পূর্ব যুগে, বনী ইসরাঈলদের যুগে, জামানায় একদিন নির্দিষ্ট দিনে তাদের যাবতীয় কুরবানির জন্তুকে এক মাঠের মধ্যে নিয়ে উপস্থিত করা হতো। আল্লাহর পক্ষ থেকে আগুন আসতো, যার আগুনটা ওই যার কুরবানিকে খেয়ে ফেলতো তার কবুল বলে গণ্য হতো, যার তা খেত না তার কুরবানি কবুল হয়েছে বলে গণ্য হতো না। পরবর্তীতে যাদের গণ্য হতো না, সমাজে তারা ধিক্কৃত এবং তারা নিগৃহীত এবং সমাজে তারা সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং অপমানিত হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সম্মানিত করেছেন, বেইজ্জত করেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন। সুতরাং আপনিও জানেন না, আমিও জানি না কার কুরবানি কবুল হবে। কারণ কুরবানি কবুল করার জন্য দুটি শর্ত লাগে। প্রথম শর্ত হচ্ছে আল ইখলাস, যেটি আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার নুসুক, কুরবানি এবং হজ। নুসুকের দুটি অর্থ হয়, একটি হচ্ছে কুরবানি, অপরটি হচ্ছে হজ। কারণ হজের মধ্যে কুরবানির রয়েছে, বিধান রয়েছে। যারা হজে তামাত্তু করবেন এবং যারা হজে কিরান করবেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু। আমার জীবন, আমার মরণ, যার নির্দেশ আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, এই কুরবানি যদি আল্লাহর উদ্দেশ্য না হয়, গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে আপনি কখনো এই কুরবানির সওয়াব আপনি পাবেন না। আমি বলে থাকি সবসময় আমার মুসলমান ভাইদেরকে, আপনার যদি এতই গোশত খাওয়ার দরকার হয়, আপনি কেন কুরবানি দিতে যাবেন? কিনেন, কামনহাট বড় বাজার আছে, 10 মণ, 5 মণ, 6 মণ ওজনের গরু কিনেন, এরপরে আপনি জবাই করেন, মাস কেন সারা বছর ধরে আপনি খান। কেন এই কাজটি করেন না? আপনি কেন তাড়াহুড়া করবেন? মনে রাখবেন, এটা হলো ঈদুল আযহা। আপনি আনন্দিত হবেন সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে। কিসে ত্যাগ, কিসে কোরবানি করতে হবে? মনে রাখবেন, এই কোরবানির নির্দেশ সবার আগে যেটি আমাদেরকে যে ত্যাগ স্বীকার করতে হবে, যেটি কোরবানি করতে হবে, আমাদের নফসের পশুত্বকে কোরবানি করতে হবে, আমাদের কুপ্রবৃত্তির কোরবানি করতে হবে, আমাদের হারাম অন্যায় অশ্লীলতাকে কোরবানি করতে হবে, আমাদের নেশা, ড্রাগস এবং অশ্লীলতাকে কোরবানি করতে হবে। যদি আমি আপনি নিজের পশুত্বকে, নিজের আমিত্বকে, নিজের কুপ্রবৃত্তকে, নিজের যত রকমের অশ্লীলতা রয়েছে প্রত্যেকটা বস্তুকে যদি কোরবানি করতে পারি, সে শপথ যদি গ্রহণ করতে পারি, এরপরে যে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করব, ইনশাআল্লাহ বিসমিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া জাল আপনার প্রত্যেকটা কোরবানি কবুল করবেন। কারণ এর নামে হচ্ছে ইখলাস। দ্বিতীয়টি হচ্ছে এই মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি করেছেন, আপনাকেও সেভাবে কোরবানি করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানির জন্য কুরবানি করেছেন সেটার সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছেন, সেটি রোকাটে হলে চলবে না, মানে হ্যাংলা পাতলা হলে চলবে না, কান কাটা হলে চলবে না, ল্যাংড়া হলে চলবে না, নেজ কাটা হলে চলবে না, অন্ধ হলে চলবে না। এমন একটি বস্তু কুরবানি দিতে হবে মা তাবা ওয়ালা, যা দেখতে সুন্দর, খেতে সুস্বাদু। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি দিয়েছেন কাবা শাইনি আমলা হাইনি, অত্যন্ত হৃষ্টপুষ্ট গোশত পরিপূর্ণ বকরি কুরবানি দিয়েছেন দুটি। সুতরাং মনে রাখবেন, এর বাইরে যাওয়া চলবে না। আমরা কি সমাজে দেখতে পাই, সবচেয়ে কম দামি হ্যাংলা পাতলা কোন রকম হলেই হলো। আমরা কে বলেছে কোন রকম হলে হলো কুরবানি দিতে? যেহেতু কুরবানি একটি ইবাদত, কুরবানি ওয়াজিবুন আলাল মুসির, যার সক্ষমতা রয়েছে কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব। কে মুসির? কে কার সক্ষমতা রয়েছে? যে ব্যক্তি তার সংসার 6 মাস চালানোর পরেও যার কোনো অভাব থাকে না, সে হলো মুসির। এখন যদি কোনো ব্যক্তি কর্জ নেয় কুরবানি দেওয়ার জন্য, আমি যদি কুরবানিটা না দিই তাহলে সমাজের লোক আমার কি বলবে? মানুষ আমাকে খারাপ বলবে। আরে বেটি জামাই বিবাহ দিয়েছে, নতুন আসবে, মানুষকে বলবে আপনার কুরবানি বরবাদ হয়ে গেল, আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিলেন। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে, এই ইখলাস এবং রাসূলের পদক অনুসরণ করতে হবে। এরপরে আমরা যে বস্তু কুরবানি করব, যে অস্ত্র দ্বারা কুরবানি করব, সেটা অত্যাধিক ধারালো হতে হবে, অত্যাধিক ধারালো হতে হবে। এখানে 4টি রগ রয়েছে, এখানে বলে আল হাউদাজ আল আরবা। এই 4টি রগকে কাটতে হবে অতি দ্রুত, যাতে তার রক্তগুলো বের হয়ে যায়, নিঃশ্বাসটা চলে যায়। তারপরে ধীরে ধীরে তার চামড়া কি করতে হবে? খুলতে হবে। এই নির্দেশনাগুলো আমরা কতজন মানি? সুতরাং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার আগে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির লা তাসাল কানি আল মুতার। এই যে কুরবানি তুমি করলে তুমি খাবে, এবং যারা কুরবানি দেয় নাই, অভাবী গরিব, তাদেরকেও খাওয়াবে, এবং যারা ফকির ভিক্ষা করে, যারা হাত পাতে, তাদেরকেও তুমি খাওয়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি বলেছেন, তুমি খাবে, অপরকেও খাওয়াবে, কিছু আগামী দিনের জন্য রাখবে। সুতরাং মনে রাখবেন, কুরবানি করলাম, বস্তা বোঝাই করলাম আর ফ্রিজ লোড করলাম, আল্লাহু আকবার। আমি বলছি না যে সকল ভাইয়েরা ব্যবসায়ী তাদের জন্য নয়, কিন্তু আমি বলতে চাই যে এটি সবার হক। আজকে মুসলমানের একটি পরিবার যেন, আপনার গ্রামের একটি পরিবার যেন তার বাসায় রাত্রের, বিশেষ করে রাত্রে যেন সে গোশত খেয়ে ঘুমাতে পারে। আপনি যদি আপনার সমাজপতি হয়ে থাকেন আর আপনার গ্রামের একজন মুসলমান পরিবারও যদি সেই ঈদের গোশত না পায়, বিনা গোশত যদি রাত্রি যাপন করে, সেজন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। অতএব সমাজপতিরা সাবধান হয়ে যাবেন। কুরবানি এটি একটি আমাদের আল্লাহর নির্দেশ, সামাজিক একটি বিশাল বড় উৎসব। এজন্য বলা হয় ঈদুল আযহা, সর্বোচ্চ ত্যাগ। আপনি যত টাকা দিয়ে কুরবানি করেন না কেন, আপনাকে আপনার গরিব মুসলমান ভাইদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আপনি ভুলে গেলে চলবে না, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, আপনি প্রতি হাতে 2 কেজি থেকে 5 কেজি গরু গোশত কিনে খেতে পারেন, খাসির গোশত 1000 টাকা কিনে খেতে পারেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী বাড়ির লোকেরা সারা বছর সেই ঈদুল আজহার দিকে তাকিয়ে থাকে। সুতরাং তার সেই তাগরটাকে আপনাকে খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। তার সাথে সাথে আমি বলতে চাই, আমার ভাইরা, কেন আমাদের সমাজে এই ধরনের বিশৃঙ্খলতা? কারণ আমাদের মাঝে সঠিক ধর্মীয় শিক্ষা নাই, সেজন্যই। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব, যে বিষয়ে সে ইবাদত করবে সে বিষয়ে জ্ঞান অর্জন করা। তা না হলে কাল কিয়ামতের কোর্টে আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল্লার দরবারে তাকে জবাবদিহি করতে হবে। আরো কেন আমরা এই ব্যাপারে অবহেলিত? কারণ আমরা আল্লাহর যে প্রধান নির্দেশনা কালেমার পরে সালাত 5 ওয়াক্ত নামাজ, আমরা তা পড়ি না। আমি অনেক সময় দেখতে পাই, অনেককে আমরা উপলব্ধি করি যে নামাজের সাথে সাথ নাই, কুরবানি নিয়ে তাড়াতাড়ি। হ্যাঁ, এবার কুরবানি দিছি, কত টাকা দিয়ে দিছি, কি দিছি, এই নিয়ে তাদের গবেষণা। যখন প্রশ্ন করা হয় তুমি কি নামাজ পড়েছো ফজরের, উত্তর দেবে নামাজ পড়া হয়নি। জিজ্ঞেস করা হয় তুমি এশার নামাজ পড়েছো, জিজ্ঞেস করা হয় যদি আসরের নামাজ পড়েছো, জিজ্ঞেস করা হয় যে তুমি মাগরিবের নামাজ পড়েছো, উত্তর দেয় না। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের একটি সুন্দর একটি বিধান আপনাদের সামনে ছোট্ট আকারে তুলে ধরছি। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে পাঠালেন, আহলুল ইয়ামান তখন তারা ইহুদি ছিল পূর্ণটাই। বলছি, এ মুআয ইবনে জাবাল, তোমাকে আমি আহলে কিতাবদের নিকটে পাঠাচ্ছি। মনে রাখবে তারা শিক্ষিত জাতি, অত্যাধিক শিক্ষিত হচ্ছে এই ইহুদি জাতি, এটা ভুলে গেলে চলবে না। সবচাইতে ধর্মীয় ব্যাপারে শিক্ষিত হচ্ছে ইহুদিরা, সবচাইতে ধর্মীয় ব্যাপারে মূর্খ হচ্ছে খ্রিস্টানেরা, আর আমরা মুসলমান হলাম মধ্যম। বলছেন সবার আগে তাদেরকে দাওয়াত দিবে ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদাতের দিকে দাওয়াত দিবে, তাওহীদের দিকে দাওয়াত দিবে, আল্লাহর একাত্মবাদের দিকে দাওয়াত দিবে, যে একাত্মবাদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একাধিক লক্ষাধিক হাজারো হাজারো নবী ও রাসূল পাঠিয়েছেন। বললেন ফাইনহুম আজাবু লিযালিক, তারা যদি কালেমা পাঠ করে, শাহাদা পাঠ করে, তার অর্থ তারা মুসলমান হয়ে গেল। ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে ফরজ করেছে। সুতরাং মনে রাখতে হবে প্রত্যেকটা মুসলমানের পরিচয় হচ্ছে কালেমার পরে তার নামাজ। ইসলামের বিধান যদি লক্ষ্য করেন আপনারা বুঝতে পারবেন ইসলামের রুকুন কয়টি? 5টি। প্রথমটি হচ্ছে কালেমা, তারপরে হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে কি যাকাত, তারপরে হচ্ছে সিয়াম, তারপরে হচ্ছে হজ। খুব সুন্দর সিরিয়াল। কিন্তু ওহে মুসলমান, আজকে যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে শুনবেন, নিজেকে প্রশ্ন করবেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করে বলবেন যে আপনি মুসলমান কিনা মুসলমান না। মনে রাখবেন, বারবার আমরা একটা কথা বলে থাকি, আপনার পাসপোর্টে, আপনার আইডেন্টিতে, আপনার আদার্স দলিলে নাম যাই লেখা থাকুক না কেন আল্লাহর দরবারে গ্রহণীয় নয় যদি আল্লাহর দরবারে আপনার নামটা মুসলমান না হয়। আল্লাহর একটা খাতা আছে, যে খাতায় প্রথম হিসাব হবে কিয়ামতের দিন। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিচ্ছু জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন, শুধু বলবেন তুমি কে? বলে আমি আব্দুর রহমান। মুসলমান ছিলা দুনিয়াতে? বলে হ্যাঁ। নামাজ পড়ো, ওই যে জান্নাত দেখছে চলে যাও। নামাজ পড়ো, কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। সহজ প্রশ্ন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শাহাদার পরে নামাজ। এই জন্য আল্লাহ রাসূল যাতে করে প্রত্যেকটা মুসলমান নামাজ আদায় করে বলে দিয়েছেন, কাফের মুশরিক আর আমাদের মুসলমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, তারাই মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা মুসলমান না, কাফের। প্রশ্ন করবে নিজেকে, নিজের বউকে প্রশ্ন করবে আপনাকে যে আপনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূলের কথা, যে ব্যক্তি ইচ্ছা করে জেনে শুনে একটা নামাজ ছেড়ে দেয়, মনে রাখবেন জোহর একটি নামাজ, আসর একটি নামাজ, মাগরিব একটি নামাজ, ফরজ একটি নামাজ, ইশা একটি নামাজ, একটি নামাজ ছেড়ে দিলে যদি আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী সে মুসলমান না থাকে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, শুধু জুমার দিনে হাজিরা দেন, আর অনেকে 10 খালি ঈদগাহে, আপনি কিসের মুসলমান? আগে নিজেকে প্রশ্ন করবেন। আপনি যদি ইসলামের পরিচয় আল্লাহর দরবারে দিতে না পারেন, কিসের কুরবানি আপনার? কিসের কুরবানি? সুতরাং সাবধান মুসলমানেরা, সাবধান হতে হবে। আজকে আমাদের আকাশে পানি নাই, বৃষ্টি নাই, আমরা প্রত্যেকে নিজেকে ফেরেশতা মনে করে অন্যকে দোষারোপ দিয়ে থাকি। একবার ভেবেছি আমি নিজে নামাজ পড়ি না, আমার বেটা নামাজ পড়ে না, আমার বউ নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমি কাউকে নামাজ পড়াতে উৎসাহিত করি না, অথচ আপনার উপর ওয়াজিব তাদেরকে নামাজের নির্দেশনা দেওয়া। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আল্লাহর দরবারে 2 হাত তুলে কাঁদেন, আল্লাহ বলে আল্লাহ আমার পানি দরকার। রাসূল বলেছেন যত বড়ই তোমার আবদার হোক আল্লাহর কাছে পেশ করো, যত ছোটই তোমার প্রয়োজন হোক সেটাও পেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি না হলে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, একাধিকবার মাঠে দৌড়িয়ে আসতেন। সবাইকে সাথে নিয়ে তিনি সালাতুল ইস্তিসকা, পানির বৃষ্টির জন্য আবেদন জানিয়ে সালাত আদায় করতেন। ওহে এলাকাবাসী, কয়দিন আপনারা সালাতুল ইস্তিসকা আদায় করেছেন? আপনারা সকলেই জানেন যে আষাঢ় মাস বৃষ্টির মাস। জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে গত বছর প্রচুর বৃষ্টি হয়েছিল। আষাঢ় মাসের 25-এর মধ্যে আষাঢ়ের সবাই আপনারা ধান লাগিয়ে ফেলেছিলেন, আমার যদি কথা ভুল না হয়ে থাকে। আর আজকে কেন
অথচ আমরা বিগত মহামারীর সময় কতই না আল্লাহকে ডেকেছি, কতই না আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন। যেভাবে ভয় দেখানো হয়েছিল বিশ্বের কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। আপনি শুনে খুশি হবেন, ওই দিন যে আল্লাহকে আপনারা ডেকেছিলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন। আপনি দেখুন ইতিহাস তুলে দেখুন, সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা হচ্ছে আপনার মুসলমান ভাইরা। আলহামদুলিল্লাহ। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ, আল্লাহ বলছেন যখন বিপদে পড়লে ডাক দেয়, আমি ছাড়া কে তাকে উদ্ধার করে। সেহেতু আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আমি নামাজই পড়ি না, কোন মুখে আমি আল্লাহকে ডাকতে চাই? নামাজ যেহেতু পড়ি না, সেজন্য যত রকমের অকারেন্স, যত রকমের দুর্ঘটনা, যত রকমের ভায়োলেন্স, যত রকমের অশান্তি শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়ার কারণে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে বিরত রাখে যত রকমের গর্হিত কাজ আছে। তার বিপরীত অর্থ হচ্ছে যদি কোন ব্যক্তি সালাত আদায় না করে তার দ্বারা সমস্ত কাজ করা সম্ভব। এই জন্য আমরা দেখতে পাই যে নামাজ পড়ে না, সে আল্লাহকে ভয় করে না, সে ঘুষও খায়, সুদও খায়, হারামি পুরো করে, জেনা, ব্যভিচার, লুচ্চামো, গুন্ডামো, ভণ্ডামো, ষণ্ডামো, এহেন নিকৃষ্ট কাজ নাই, আত্মসাৎ ছাড়া তা কিছু করে না। কারণ নামাজের সাথে তার সম্পর্ক নাই। আর নামাজ পড়তে হবে কেমন করে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহকে ডাকবে, এমন ভাবে সালাত আদায় করবে, এমন ভাবে নামাজ পড়বে জানো তুমি আল্লাহকে দেখছো, তোমার সামনে আল্লাহ দণ্ডায়মান। আল্লাহকে আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন। কবে দেখবো? কিয়ামতের দিন ইনশাআল্লাহ আজিজ। আর যদি আল্লাহকে দেখতে না পারো, এই হৃদয়ের মাঝে কল্পনার সাগরে নিজেকে এমন ভাবে প্রস্তুত করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আমরা তো নামাজে সেভাবে সালাতটা আদায় করি না। সুতরাং আমার মুসলমান ভাইরা, যেহেতু আমাদের নামাজই নাই, সেহেতু আমাদের চরিত্র শেষ হয়ে গেছে। নিজের যেহেতু চরিত্র ভালো না, সন্তান কি করে ভালো পথে আমরা ডাকতে পারি? নিজে বিড়ি খায় তো সন্তান বিড়িখোর হবে, ও তো গান তখন নাম্বার 1 হবে। আমি সেই জন্য বারবার প্রত্যেকটা মুসলমানকে বলি, আমার মুসলমান ভাইরা কেউ ইজ্জত থেকে বের হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। সেটি হচ্ছে এই, আমি বারবার যে কথা বলে থাকি, সেটি হচ্ছে এই, আঙ্গুর গাছে কখনো বড়ই ধরে না, আর বড়ের গাছে কখনো আঙ্গুর আসে না। আপনি আগে ভালো হন, আপনি নামাজি হন, আপনি হালাল রুজি উপার্জন করেন, আপনি সৎ পথে চলেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে আপনার চাইতে আরো বেশি দিনদার হবে ইনশাআল্লাহ। কারণ আপনি আগে ভালো হবেন তো আপনার সমাজ ভালো হবে, আপনার সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আমরা আজকে প্রতিজ্ঞা নেব যে উৎসর্গ, যে ত্যাগ আমরা স্বীকার করার জন্য আমরা আসছি। আমরা আমাদের নিজেদেরকে সবার আগে আমাদের পশুত্বকে আমরা কি করব? কোরবানি করব। তার সাথে সাথে আমরা যে দৃষ্টি বলবো, এটিও একটি ত্যাগ। যে ঈদগাহ ময়দানে আমরা আজকে এসেছি নামাজের জন্য, দেখছেন আমাদের এখানে শুধু ইটের কোন রকম সলিং করা আছে। কি আমরা চাই না? আমরা কি চাই না যে এটি ফ্লোর হয়ে যাক, এখানে কোনো ঘাস না জন্মায়, সুন্দর একটা ব্যবস্থাপনা হোক? চাই না, চাই না। এই ফ্লোরটাকে যদি আমরা সুন্দরভাবে মেরামত করতে চাই, উন্নয়ন করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু অনেক টাকার প্রয়োজন আছে। 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ। আমি মনে করি আমার মুসলিমদের মধ্যে অনেকেই আছেন যারা প্রবাসী আছে, বা যাদের সন্তানরা প্রবাসী আছে। প্রথম শ্রেণীর প্রবাসী যারা আছেন আমি তাদের প্রতি অনুরোধ রাখবো। এরপরে যারা ব্যবসায়ী রয়েছেন, আল্লাহ যাদেরকে খুব ভালোবেসেছেন, কিছু অর্থ করে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, মুক্ত হস্তে দান করুন আল্লাহ। এই সালাতুল ঈদগাহে এখানেও কিন্তু প্রত্যেকটা কিয়ামত পর্যন্ত একটা সাদাকায়ে জারিয়া। আপনি কি জানেন যে মরার পরে 3টে আমল ছাড়া কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণীয় নয়? একটি আমল হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাদাকাতুল জারিয়াতুন, এমন একটি দান যা প্রবাহমান। আলহামদুলিল্লাহ, এর আগে যখন আসছিলাম কিছু জায়গা বাকি ছিল, আল্লাহদের রেজিস্ট্রি হয়ে গেছে। আরেকটি আবেদন নিয়ে আসছে আপনাদের কাছে, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, আপনারা সাধ্য মতো আপনারা এই ফ্লোরকে সুন্দর করার জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন। ঈদগাহ একটি কমিটি রয়েছে, আপনারা সকলেই জানেন, তাদের কাছে আপনাদের দানটা পৌঁছায় দেবেন। আরেকটি কথা বলে রাখি এই ব্যাপারে, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন। আপনি অল্প পয়সা দান করতে কিন্তু কখনো নিজেকে কুণ্ঠাবোধ করবেন না। মনে রাখবেন, এটি আপনার জন্য নাজাতের একটি জারিয়া হবে। আর আমি দেরি করবো না, এখন আমি দোয়া করব
ইস্তিসকার জন্য, যাতে আল্লাহ আমাদেরকে পানি দেয়। আমার সাথে সাথে আপনারা সকলে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে। যদি সম্ভব হয় আমরা একটু হাতটা দরকার হলে একটু আমরা কি করে নেব, এভাবেও আমরা দোয়া করতে পারি, এভাবেও আমরা দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সেটি আমাদের এখন কাম্য। আল্লাহুম্মা আমিন। মতিউর রহমান, সভাপতি মতিউর রহমান, গুরুতর অসুস্থ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। কালেকশন হচ্ছে 13,300। সম্মানিত মুসলিম ভাইরা, আমি চাইছিলাম যে দোয়াটা আগে করব, তো আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস যেটি একটা আগে নোট করতে হয়, মনে রাখতে হবে আমাদের সভাপতি সাহেবকে, যে কোনো ঘোষণা আগে বলে দিতে হয় ইমামকে, খুতবা চলাকালীন অবস্থায় নয়। এটা কিন্তু নোট, বিশাল বড় নোট। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের একজন ভাই আল্লাহ মারা গেছেন, আমরা সবাই বেঁচে আছেন, তার জন্য প্রাণ করে, শুধু তাই নয়, ইনশাআল্লাহ আমরা সবার জন্য কিন্তু দোয়া করব। যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব, এবং যারা বেঁচে আছেন সুস্থ আছেন অর্থনৈতিক অবস্থা খারাপ তাদের জন্য দোয়া করব, এবং যারা বেঁচে আছেন সুস্থ আছেন পারিবারিকভাবে অশান্তিতে আছে আমরা তাদের জন্য দোয়া করব। এখন আমরা আল্লাহর দরবারে একটু হাত তুলব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আসকিনা গায়সা মুগীসা হানিআন মারিআ সাহহান গাদাকা আজিলাল খায়র আজিল ইয়া রাব্বুল আলামিন। তোমার দরবারে হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন, সালাতুল ঈদের শেষ প্রান্তে ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমরা পানি চাই, আমরা কিছু আল্লাহ তোমার রহমতের বৃষ্টি চাই ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রহমতের বৃষ্টি চাই। এই আমরা সকলে তোমার কাছে মুহতাজ ইয়া রাব্বুল আলামিন। আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আনজিল আলাইনা বারাকাতিস সামা ইয়া রাব্বুল আলামিন, মিনাল মা'i ওয়াস সারাজি ওয়াল বারদি ইয়া রাব্বুল আলামিন। اللهم اسقنا غيثا مغيثا هنيئا مريئا سحرا عاجلا غير عاجل يا ارحم الراحمين يا غفور غفار يا عزيز يا جبار। আমরা জানি তুমি আমাদেরকে পরীক্ষা করছি ইয়া রাব্বুল আলামিন, কিন্তু আমাদের পাপের চাইতে তোমার রহমত অনেক বেশি ইয়া রাব্বুল আলামিন। اللهم لا تأخذنا بذنوبنا، اللهم لا تأخذنا بذنوبنا، اللهم لا تأخذنا بذنوبنا، اللهم لا تأخذنا بما فعل السفهاء منا، اللهم لا تأخذنا بما فعل السفهاء منا يا رب العالمين يا أرحم الراحمين। তোমার অনেক প্রাণী রয়েছে ইয়া রাব্বুল আলামিন, তারাও মুহতাজ তোমার পানি ইয়া রাব্বুল আলামিন। অনেক শিশু রয়েছে ইয়া রাব্বুল আলামিন, অনেক বৃদ্ধ রয়েছে ইয়া রাব্বুল আলামিন, অনেক অসুস্থ রয়েছে ইয়া রাব্বুল আলামিন। তোমার বিলাদ, তোমার ইবাদ সবাই রহমতের প্রত্যাশী ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রহমতের বাড়ি থেকে বঞ্চিত করবে ইয়া রাব্বুল আলামিন। আমরা সবাই তোমার কাছে ইস্তিগফার করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا يا رب العالمين। আমরা ইস্তিগফার করি, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, মিদরারা মুষলধারে বৃষ্টি দাও ইয়া রাব্বুল আলামিন। নাফিআন গায়রা দারিন, যে পানি উপকারে আসবে সেটি দাও, যা ক্ষতির পানি তার থেকে আমাদেরকে হেফাজত করো রাব্বুল আলামিন। প্রতিদিন তোমার সেই আকাশে যখন আমরা মেঘ দেখি বুক ভরা আশা দিয়ে অপেক্ষা করি যে আল্লাহ তোমার রহমত হবে। আল্লাহ তুমি যদি তোমার ফেরেশতা মিকাইলকে যদি নির্দেশ না দাও কিভাবে বৃষ্টি হতে পারে, তুমি যদি নির্দেশ না দাও কিভাবে বৃষ্টি হতে পারে। আমরা জানি আমরা গুনাহগার, আমরা জানি আমরা পাপী, আমরা জানি, কিন্তু তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো আরহামুর রাহিমিন ইয়া রাব্বুল আলামিন। দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, মাঠগুলি খালি পড়ে আছে, পশুরা প্রাণীরা তাদের কাঙ্ক্ষিত ঘাস পাচ্ছে না। তোমার বান্দারা পানির জন্য আজকে ছটফট করছে ইয়া আরহামুর রাহিমিন ইয়া গফুর গফার। তুমি না দিলে কে দেবে ইয়া রাব্বুল আলামিন। দেখো আজকে এই ময়দানে এই রোদের মধ্যে এই মেঘ মাথার উপরে ছোট ছোট বাচ্চা বড় বৃদ্ধ সবাই আজকে আমরা তোমার দরবারে হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পানি চাই ইয়া রাব্বুল আলামিন, তোমার রহমতের বর্ষণ চাই ইয়া রাব্বুল আলামিন।
আল্লাহ তুমি আমাদেরকে নিরাশ করবে ইয়া রাব্বুল আলামিন। তুমি তো বলেছো যে উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আমরা হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি। তুমি তো বলেছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদেরকে শিখিয়েছে এটা বলার জন্য। তুমি তো বলেছো, তোমার প্রশংসা করছি আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমাদের মাঝে অনেকেই আছেন অসুস্থ ইয়া রাব্বুল আলামিন, তাদের সুস্থতা কামনা করি তোমার দরবারে আল্লাহ। তুমি ইচ্ছা করে আমাদের সুস্থতা দিতে পারো। গোটা দুনিয়ার ওষুধ খাইলেও তুমি যদি সুস্থ না করো আমরা সুস্থ হতে পারবো না ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। অনেকদিন আগে যখন এসেছিলাম অনেককে দেখেছি, অনেক ক্ষমা করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেয় রাব্বুল আলামিন, তাদেরকে জান্নাতের পোশাক পরাইয়া দেয় রাব্বুল আলামিন। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, কারণ তুমি তো বলেছো দোয়া করলে তুমি দোয়া কবুল করো। আমরা তাদের আত্মীয় স্বজন তোমার দরবারে হাত তুলেছি, তোমার কাছে চাইছি ইয়া রাব্বুল আলামিন। তুমি যদি কবুল না করো তা কে করবে ইয়া রাব্বুল আলামিন? ইয়া রাব্বুল আলামিন, আমাদের মাঝে অনেকেই আছেন যারা অভাব, দুঃখ, দুর্দশা, কষ্টে জর্জরিত। আল্লাহ তুমি তোমার মুসলমান বান্দাদের সব দুঃখ দুর্দশা দূর করে দিও, কারণ তুমি তো বলেছো মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি সৎ কাজ করবে, যে পুরুষ হোক মহিলা, ইমানের অবস্থায় তুমি তাদেরকে সুন্দর জীবন দিবে। এরা মুমিন ইয়া রাব্বুল আলামিন, এরা মুসলমান, তুমি তার অন্তর্যামী। তারা যদি তোমার প্রতি ঈমান না থাকতো, বিশ্বাস না থাকতো, আজকে ইতিহাস বাদে তারা এই রোদের মধ্যে প্রচন্ড গরমে তারা উপস্থিত হতো না ইয়া রাব্বুল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া রাব্বুল আলামিন, আমরা রাতকে খালি দেখবে না আল্লাহ, আমরা তুমি খালি দেখবে না ইয়া রাব্বুল আলামিন, Allah খালি দেখবে না ইয়া রাব্বুল আলামিন, Allah খালি দেখবে না ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন খালি দেখবে না ইয়া রাব্বুল আলামিন। أنا محتاج إليك يا رب، أنت الغفار وأنت الرزاق وأنت ذو. إذا أردت شيئا أن تقول له كن فيكون يا رب العالمين. আমরা তো খাস্তা পেশ করেছি আল্লাহ, আমাদের কবরের মালিক আল্লাহ তুমি, তুমি রহমান রহিম। আকাশে মেঘ দেখছি আল্লাহ, তোমার নির্দেশ হলে কিন্তু বিশুদ্ধ হবে। যতক্ষণ পর্যন্ত তোমার নির্দেশ না আসবে মেঘের ক্ষমতা নাই বর্ষাতে পারে। আল্লাহ তোমার নির্দেশ আমরা কামনা করছি ইয়া রাব্বুল আলামিন। তার সাথে সাথে আমি সমগ্র মুসলমান ভাইদের জন্য দোয়া করি, যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ তা আমাদের সকলের ঈমান খেয়ালকে মজবুত করে দাও। আমাদের ভিতরে যে নিফাকি, শিরকি এবং কুফরি ঢুকেছে আল্লাহ তুমি তা দূর করে দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমাদের কোরবানি খেয়ালকে কবুল করে দাও আল্লাহ। তুমি তো জানো যে আমরা তোমার বান্দা, তুমি তো বলেছো খুলিকাল ইনসানু হালুয়া, আমরা দুর্বল মানুষ, আমরা নবীকে দেখি না, রাসূলকে দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করেছি, তোমার কিতাবকে বিশ্বাস করেছি ইয়া রাব্বুল আলামিন। সবাই দেখো, তুমি দেখো আল্লাহ, সবাই তোমার দরবারে হাত উঠিয়েছে ইয়া রাব্বুল আলামিন, সবাই তোমার কাছে দু চোখ দিয়ে পানি বয়ে কান্নাকাটি করছে আল্লাহ। তুমি আমাদেরকে নিরাশ করবে ইয়া রাব্বুল আলামিন, নিরাশ করবে ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসা হানিআন মারিআ সাহহান গাদাকা আজিলান গায়রা আজিল নাফিআন গায়রা দারিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আসকিনা سقيا يحيي به البلاد ويحيي به العباد يا رب العالمين يا ارحم الراحمين يا رب العالمين يا اكرم الاكرمين. وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه وسلم. السلام عليكم ورحمه الله وبركاته. পরিশেষে আজকের অনুদান কিন্তু সবচেয়ে কম, মাত্র 13,000 টাকা উঠেছে, সামান্য কিছু বেশি 13,300। আমি আবারও অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা মুক্ত হস্তে দান করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।